জানেন তো, সারাদিন ধরে কাজের পরে না রাত্রেবেলাতে আর রান্না করতে ইচ্ছে করছে না। তখন আপনারা কি করছেন? মার্কেটের মধ্যে যে খাবার পাওয়া যাচ্ছে সেই র ফুডকেই আপনারা প্যাকেজিং মেটেরিয়াল যেমন প্লাস্টিকে অথবা অ্যালুমিনিয়ামের ফয়েলে নিয়ে এসে বাড়িতে খাচ্ছেন। রেগুলারই প্রায় এরকম কাজ আপনারা করছেন। কিন্তু জানেন কি? গরম খাবার যদি এই প্লাস্টিকের মধ্যে বারবার যদি নিয়ে আসতে থাকেন, তাহলে পরে শরীরে কি মারাত্মক ক্ষতি হতে পারে। নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি। চলুন আজ এই বিষয়ে আলোচনা করা যাক। এই অ্যালুমিনিয়ামের যে ফয়েল, এর ভেতরের দিকে একটা অক্সিডাইজড মেটেরিয়ালের কোটিং থাকে। খুব গরম খাবার বা এই খাবারের মধ্যে যদি সল্টের মাত্রা বেশি থাকে, লবণ, অথবা যদি অ্যাসিডের মাত্রা বেশি থাকে যেমন টমেটো বা লেবু, এই ধরনের জিনিসগুলি, এটা ওই অক্সিডাইজড মেটেরিয়ালটাকে নষ্ট করে দেয় খুব গরমে। ফলে কি হয়? অ্যালুমিনিয়াম এসে খাবারের সঙ্গে মিক্স হতে থাকে, আর সেই অ্যালুমিনিয়াম আপনি অনবরত খেয়েই চলেছেন। অনেক দিন ধরে খাওয়ার ফলে এটি ব্রেনের মধ্যে জমা হয়ে যেতে পারে। ইয়াং জেনারেশনের যে প্রবলেমটা হচ্ছে এখন, হাইপার অ্যাক্টিভিটি, মানে অতিরিক্ত চঞ্চল হয়ে যাচ্ছে। অতিরিক্ত অ্যালুমিনিয়াম অনেক দিন ধরে জমা হলে কিন্তু এটি হতে পারে। আর জানেন কি? যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে অ্যালঝেইমার্স ডিজিজও কিন্তু এই বেশি অ্যালুমিনিয়াম জমা হওয়ার কারণের জন্য হচ্ছে। মানে ভুলে যাওয়ার সমস্যা, ভুলে যাচ্ছেন তাড়াতাড়ি সমস্ত কিছু। এছাড়াও আর কি সমস্যা হতে পারে? দেখুন, এই পলিথিন আরও ডেঞ্জারাস। পলিথিনে সাধারণত পলিভিনাইল ক্লোরাইড বা পলিস্টাইরিন পলিইথিলিন নামক কম্পাউন্ড দিয়ে এই প্লাস্টিকটা তৈরি হয়। খুব গরমে এই পলিস্টাইরিনের মধ্যে ডিসইন্টিগ্রেশন হয়ে গিয়ে পলিস্টাইরিন বেরিয়ে আসে বা বিসফেনল নামক কম্পাউন্ড বেরিয়ে আসে। ওরা গিয়ে কি করে? আমাদের শরীরের মধ্যে কন্টিনিউয়াসলি জমা হতে থাকে। সাধারণত ছেলেদের কি হয়? অন্ডকোষের মধ্যে থেকে যে স্পার্ম তৈরি হয়, মানে যে বীর্য তৈরি হয়, তার কোয়ালিটি অনেক কমিয়ে দেয়। ফলে ইনফার্টিলিটি হতে পারে, মানে বাচ্চা হওয়াতে সমস্যা হতে পারে। আর কি হতে পারে? যেহেতু মুখের মধ্যে ডিরেক্ট টাচ হচ্ছে, সেই কারণের জন্য ওরাল ক্যান্সারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এইগুলো খাওয়ার ফলে। সুতরাং আপনারা একটু সতর্ক থাকুন। কী করবেন? পুরোনো দিনেই ফিরে যান। সেই স্টেনলেস স্টিলের যে কৌটোগুলো হতো, টিফিন কৌটো, তার মধ্যে আপনারা খাবার আনতে পারেন যদি রেগুলার খাবার নিয়ে আসেন কারোর কাছ থেকে। অথবা আপনি কাঁচের যে কন্টেনারগুলো হয়, সেই কাঁচের কন্টেনারে খাবার নিয়ে আসতে পারেন। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।